হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। আজকে আমাদের অল ইন ওয়ান ভিলেজ ব্লগার্সের থার্ড ব্লগ। আজকে আমরা চলেছি আবারও আমাদের সে মাঝের ডাঙ্গা, সেখানের সুন্দর ভিউ এবং বিভিন্ন জীবজন্তু দেখার জন্য, এবং সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি তা দেখানোর জন্য। সো আসুন আপনারা আমাদের সাথে এবং দেখুন এখানে যে সুন্দর আমরা আজ এসে গেছি শুশুনিয়া পাহাড়। পরিবেশ যা রয়েছে এবং এখানের সুন্দর যে প্রকৃতি, আজ আমাদের দশম তা আপনারা উপভোগ করুন। আজকের এই জঙ্গলের যা সৌন্দর্য তা দেখে আমরা এটার নাম দিয়েছি মিনি সুন্দরবন। দেখুন এখানে ভেতরে যে অংশগুলো আছে সেগুলো খুবই দেখার মতো জায়গা। আমরা এর ভেতরে যেতে পারছি না, তবু আমরা চেষ্টা করছি আরও ভেতরে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই জায়গাটা আরেকটা খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে। চেষ্টা করছি আমরা এখানে ভেতরে ঢুকে পড়ে কিছু ফটো শ্যুট করবো। ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে এলাম। এখানে খুব বড় একটা তৃণভূমি রয়েছে, তার এক সাইড জঙ্গল, এক সাইডটা ফাঁকা একটু বড় তৃণভূমি। চলুন যাওয়া যাক ভেতরে। এখানের সৌন্দর্যটা বর্ণনা করার মতো নয়, এখানের সৌন্দর্যটা আরেকটু আলাদাই। আমরা জঙ্গলের মাঝে ঢুকে সঠিক পথ নির্ণয়ের চেষ্টা করছি, যাতে আমরা জঙ্গলের বাইরে থেকে সহজে বেরোতে পারি। অনেকক্ষণ আমরা জঙ্গলে ঘুরছি, এখান থেকে বেরোনোর ঠিকমতো পথ আমরা বুঝে উঠতে পারছি না। ভাবছি কোনো রকম টেকনোলজির সাহায্য ছাড়াই আমরা এই জঙ্গল থেকে বেরোবো, কিন্তু এখনও পর্যন্ত কোনো রাস্তা বুঝে উঠতে পারিনি। তাই আমরা রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা ধরে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছি। যতই রাস্তা পরিবর্তন করে যেদিকেই যাচ্ছি ঠিক বুঝে উঠতে পারছি না কোন দিকে যাচ্ছি। ওই দিকের যে জায়গাগুলো সেগুলো খুবই দেখার মতো জায়গা। জঙ্গলের ভিতরে এরকম ধরনের জায়গা যে দেখতে পাবো, মানে এগুলো পুরো হচ্ছে একদম পিকনিক প্লেসের মতো আছে, কিন্তু ভয়ঙ্কর, কারণ জঙ্গলের খুব গভীরে এটা রয়েছে। আমরাও অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, অনেকে এক দুজন ধীরে রেস্ট নিয়ে নিয়ে এগোচ্ছে। দুপুর ঘনিয়ে এসেছে, তাই সূর্য এখন আমাদের মাথার উপরে, তাই এখন বোঝা মুশকিল কোন দিক পূর্ব দিক, কোন দিক পশ্চিম দিক, কোন দিক উত্তর দিক, বা কোন দিক দক্ষিণ দিক। তাই যখন আমরা ঠিক মতো দিক নির্ণয় করতে পারছি না, এরপর আমরা টেকনোলজির সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই, তাই আমরা ব্যবহার করবো এরপর আমাদের মোবাইল ফোন। আমরা অনেক ক্লান্ত, তাই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিয়ে ফোনে লোকেশন দেখে
আবার হাঁটতে শুরু করলো। আমরা কোন জায়গায় আছি সে পজিশনটা, লোকেশনটা দেখে পর আমরা ফোন লোকেশন সবই বন্ধ করে দিয়েছি। আবার আমরা এগোচ্ছি। দেখা যাক ঠিক জায়গায় পৌঁছে উঠতে পারে কিনা। মনে হচ্ছে জঙ্গলের এরপর বাইরের অংশে আমরা এসে গেছি। এরপর এখান থেকে বেরোনোর পথ রয়েছে। জঙ্গল থেকে বেরিয়ে গেছি, কিন্তু আমরা গিয়ে পরে দেখছি আমরা যেদিকে বেরিয়েছি সেই জায়গাটা আমাদের যেদিকে বেরোনোর কথা ঠিক তার উল্টো দিকে। ওইদিকের একটা বড় তৃণভূমি আছে, সেই মাঠের দিকে বেরিয়ে গেছি আমরা, তৃণভূমির দিকে যেদিকে